বসে আছি ফোনটা হাতে করে, আর অমনি মানে নিচে চলে এসেছে, এসে আমাকে যা উল্টোপাল্টা বললো। আচ্ছা তোমরাই বলো আমি কি অন্যায় বলেছি তোমাদের সামনে? ওদের অন্য আমি কি বলছো? যেটা করে আমি সেটাই বলেছি। কেন লাইভ করেছি আমি? এই নিয়ে আমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনে গেল। সঙ্গে আমার ছেলে এসেছিল, এসে আমার ছেলেও আমাকে যা হয় তাই না করে বলে গেল, বৌমা তো বলেই গেল। তাহলে এবার তোমরাই বলো আমি কি করবো? আমার কি করা উচিত সেটা বলো। আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত সেটা বলো, তোমরা কমেন্ট করে সেটা বলো। আমি কেন লাইভ করেছি? ও আমার সঙ্গে ঝগড়া করবে, ও আমার সঙ্গে গন্ডগোল করবে, ও আমার সঙ্গে অশান্তি করবে, ও আমাকে যা হয় তাই নাই বলবে, হ্যাঁ, তাতেও মানে আমাকে বলা যাবে না কারোর। ও যে মানে ওর মানে আমি কিছু করি না করি সেটা নিয়ে ও সবাইকে জানাবে। আমি কিন্তু ওর কোনো কিছু করি না, কোনো অন্যায় করি না, কিছু করি না, ওকে দেখি অসুস্থ হলে দেখি, তাও বলবে দেখে না, এই করে না, সেই করে না। তাহলে তোমরাই বলো আমি লাইভটা করে কি খুব অন্যায় করে ফেলেছি? তোমাদেরকে জানিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি? লাইভটা কেটে আমি এই ঘরেই বসে বসে ভাবছি যে কি হয়ে গেল, কি হয়ে গেল, এত মানে সুন্দর একটা সংসার কি হয়ে গেল, কি হয়ে গেল। আর ও আর মানে আমার ছেলে মানে ওর বর এসে যা উল্টোপাল্টা কথা আমায় বলে গেল, সে আমি তোমাদের সঙ্গে মুখে বলে বোঝাতে পারছি না কেন বললো এরকম। আর আমি কি এমন অন্যায় বলেছি ওদের? বলো, তোমরাই বলো কি এমন অন্যায় বলেছি? আমি কি কিছু অন্যায় কথা বলেছি? যে আমার বৌমা যেটা করে সেটাই বলেছি। সারাদিন যদি কোনো বাড়ির বউ, কোনো একটা ভদ্র বাড়ির বউ যদি সারাদিন মানে মুখে মেকআপ লাগিয়ে ভালো ভালো শাড়ি পরে, ভালো গহনা পরে, সাজগুজ করে সারাক্ষণ লাইভ করবে, ভিডিও করবে, এটা করবে সেটা করবে, সেটা যখনই শাশুড়িরা বলতে যাবে তখনই খারাপ। তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, ওরা থাক ওদের বাড়িতে, আমি থাকবো না, না ওদেরকে বাড়ি থেকে বের করে দেবো। আমি সেটাই ভেবে পাচ্ছি না কি করবো। ছেলেটার মুখের দিকে তাকিয়ে এই 4টে বছর আমি সব কিছু মেনে নিয়েছি, সব কিছু। ও ঝামেলা করবে, ও আমার মানে সোশ্যাল মিডিয়াতে ও আমার নামে উল্টোপাল্টা কথা বলবে, ও যা খুশি করবে, আমার কিচ্ছু করার উপায় থাকবে না, আমি কিচ্ছু করতে পারবো না। মানে আমার কোনো কিছুর অধিকার নেই। আমি মুখটা বন্ধ করে আমি শুধু খাওয়ার জন্য হাঁ করবো, আর মানে কাজ করার জন্য হাত নাড়বো। ও কিছু করবে না, মহারানী রাজরানী পাটরানী হয়ে থাকবে, আর আমি চাকরানী হয়ে থাকবো। তাহলে এইসব কথাগুলো যখন আমি তোমাদের সঙ্গে বলেছি, তোমাদের সঙ্গে কি আমি কি এমন অন্যায় বলেছি বলো তো, যে ও এরকম উল্টোপাল্টা কথা আমার শুনিয়ে গেল? কত কথা শোনালো আমার। আমি তো মানে আমি যে রাত্রেবেলা আসতে আমার নির্ঘাত ঘুম আসে না। কোনো দিন আমি যেন এত অশান্তি ফেস করিনি, কোনো দিন অশান্তি কি জিনিস আমি বুঝিনি। আমাদের একটা সুখের সংসার ছিল, সুখের সংসার, আর কোথা থেকে আসলো এসে শুরু করে দিল অশান্তি অশান্তি অশান্তি, আর 4টে বছর অশান্তি। তবু আমি ভাবি কি যে ভালোবাসা দিয়ে তো সবকিছু জয় করা যায়, দেখি না ও ভালো হয় কিনা, দেখি না ও ভালো হয় কিনা, দেখি না ও ভালো হয় কিনা, কিন্তু ভালো তো হচ্ছে না দিন দিন। মানে ও খারাপই হয়ে যাচ্ছে, খারাপই হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে। কেন এরকম হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কে ওকে যুক্তি দিচ্ছে, না নিজের বুদ্ধিতে করছে, না কি করছে কে জানে, আমি কিছুই বুঝতে পারছি না কেন এরকম করছে। তো তোমরা আমাকে মানে একটু সবাই কমেন্টে বলো তো আমি কি করবো, আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো সেটা তোমরা বলো। আমার কিচ্ছু ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, খাওয়া মানে কিছুই ভালো লাগছে না, কি করবো আমি? আমার কি হয়ে গেল, কি ভাবছিলাম আর কি হয়ে গেল। এইরকম বৌমা যেন কারোর ঘরে না আসে, সত্যি বলছি। মানে ছেলে না হয়ে যদি একটা মেয়ে হতো আমার, আমি মেয়েকে দিয়ে দিয়ে দিতাম, অনেক সুখে থাকতে পারতাম। আমার হাজবেন্ড চাকরি করে, আমার সুখের সংসার, কেন আমি জঞ্জালা ভোগ করবো? কেন কেন ভোগ করবো বলো? আমি যে মানে এত করি, ওর করেও কোনো নাম নেই। আমি কি যে ভুল করেছি? প্রথম থেকেই উচিত ছিল ওকে না মেনে নেওয়া। প্রথমে যে অমত করেছিলাম সেটা করাই আমার ভালো ছিল, আমি মেনে নেওয়াই উচিত পাইনি। আমি দেখলাম যে ছেলেটা ওকে ভালোবাসে, আর একটাই তো ছেলে, যা আবার হয়ে গেছে, যা করেছে করেছে, মেনে নিই, আমি মেনে নিয়েছি। তাও ওদের মন পেলাম না, বৌমার মন কখনো পেলাম না। কোনো যদি কিছু বাজার থেকে নিয়ে আসে আমাকে তো দেবেই না, ওরা দুজনে ঘরে দরজা দিয়ে খেয়ে নেবে, আমাকে দেয় না। আমি যতই মানে আমি যখন আর খেয়ে প্লেটটা বাইরে রেখে দেবে আমার জন্য, যে শাশুড়ি আছে চাকরানি, শাশুড়ি মা প্লেটটা ধরবে। তাহলে আমি কি করবো বলো? আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আমি কি এমন অন্যায় বলছি? ওর যা মুখ, ও যা বলে গেছে, সে আর আমার কিচ্ছু বলার নেই। আমি আর আজকে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। গ্যাস হয়ে গেছে, 1 গ্লাস জল পর্যন্ত দেয় না। একদিন আমার হচ্ছে গলায় ভাত বেঁধে গেছে, কি হয়েছে তোমার? আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভালো না। বাবাকে ফোন করো, ডাক্তার দেখাও। তাহলে ওর বাবা তো বাড়িতে নেই, ওর কি উচিত ছিল? ওর কি উচিত ছিল যে আজকে বলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, নিয়ে গেল না। জীবনে তো মাথাটা আসতে দেয় না, জীবনে বলে না মা আসো তোমার মাথায় তেল দিবে। আমি মনে হয় আমি ওকে শাশুড়ি মা বলি, কেন বলি জানো তো? যে আমি তো সব কাজ করি, সেই জন্য আমি ওকে শাশুড়ি মা বলি। আর পরে মেয়ে কখনো নিজের মেয়ে হয় না গো, এক গাছের ছাল এক গাছে লাগে না। আমি লাগাতে পারিনি, আর হবে না, কখনো হবে না, আমি লাগাতে পারি, আর লাগবেও না। এত ভালোবাসি, টিয়া এটা কর, টিয়া ওটা কর, টিয়া মা, টিয়া বাছা, টিয়া সোনা সোনা। পরের সোনা কখনো নিজের সোনা হয় না। যদি আমার পেটে মেয়ে থাকতো তাহলে আমার দুঃখ দরদটা বুঝতো, আমার মায়াটা বুঝতো। ও আমার মায়াই বোঝে না, কী করবো বলো? আর আমার ছেলেটার কথা আর কিছু বলবো না। পুজো আশা করলে কি বলবো, আমার আর কিছু বলার ভাষা নেই, সত্যি কথা। তো তোমাদের পেটে যদি ছেলে হয়ে থাকে তো তোমরা কেউ ছেলে দিয়ে দিও না গো, তাহলে আমার মতন কাটতে হবে সারা জীবন। কি তুমি এখানে কি করতে? যাও এখান থেকে, সরো, আমি লাইভ করছি, আমি পরে যাবো, তুমি যাও। না গো, আমি ভালো নেই, আমার মতন অভাগিনী পোড়া কপালই যেন এই পৃথিবীতে না জন্মায়। আমার সত্যিই কপালটা খারাপ জানো, আমার এত কপাল খারাপ, আমার কপালের মতন কপাল যেন কারোর না হয়। আমি কি কুক্ষণে ওই মেয়েকে বাড়িতে ঘরে তুলেছিলাম, কি কুক্ষণে, কি উল্টোপাল্টা কথা। উফ, সহ্য করা যায় না ওর কথা। তো না মনে হয় কি জানো, সেই বিষ দিয়ে যদি ইঞ্জেকশন দেয় না কারো শরীরে যেরকম হয়, ঠিক সেরকম। আমি কখনো কোনো দিন সোশ্যাল মিডিয়ায় ওর নামে বদনাম কখনো করিনি, কিন্তু আজকে আমি ওর নামে বদনাম না করে পারছি না। কেন করবো না বলো? ও আজকে থেকে কিন্তু আমার নামে সোশ্যাল মিডিয়ায় বদনাম করছে না। এই শরীর খারাপ করে বদনাম করলো, তারপরে মেন কথা আইসিডি নিয়ে বদনাম করলো। তোমরাই বলো তো, তুই আমার একটা বোমা, তুই যদি ভালো ব্যবহার করতিস তাহলে তোকে দিতাম না? তোকে সব দিতাম। কিন্তু ও প্রথম থেকেই আমার সঙ্গে খারাপ আচরণ করে, আর আমারও দেওয়া হয়ে ওঠেনি, হাতের অবস্থা ভালো ছিল না। ভাবছিলাম যে দেবো 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 দেবো, এবারই ভাবছিলাম পুজো দেবো, কিন্তু আর দেবো না। কেন দেবো? আমার দিয়েও নাম নেই, না দিয়েও নাম নেই, বদনামের ভাগে তো বদনাম করে নে না, তোরা করে নে। আমার আর প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই আমার, কিচ্ছুর প্রয়োজন নেই। কী হবে জিনিস? আমি নিজেই থাকবো না ওদের কাছে। ভেবেছিলাম জানো তো, ভেবেছিলাম একটা ছেলে নাতিপুতি হবে, কত শখ আহ্লাদ, এটা সেটা, নাতিপুতি
নাতিপুতির মুখে না ও আর আমার কী করবে ওই জানে, ওস্তাদ ব্যবহার ধরতেই যাবে না, আমার বাচ্চা ধরবা না, এই করবা না, সেই করবা না, ও যা মেয়ে বাবা। হ্যাঁ মেসোমশাই ভালো আছে, মেসোমশাই যেখানে এসেছিলো বলে চলো শোবে না, ঘুমাবে না, আমার ঘুম আসছে না গো। ও যখন সোশ্যাল মিডিয়ায় আমার নামে বদনাম করতে পারে, আমি কেন করবো না বলো? আমি সারাদিন কাজ করি, সংসার করি, এই করি সেই করি, ঘর মুছি, বাসন মাজি, উঠুন ঝাড়ি, সব কাজ আমি করি। তুমি জানো আমাদের মানে যতই আমার হাজবেন্ড চাকরি করুক, মানে সবসময় মানুষের একরকম থাকে না, আমাদের একটু মানে খারাপ সময় যাচ্ছে, তার জন্যেও মানে আমাকে কথা শোনায় বৌমা, একটু থেকে একটু কথা শোনাবো, আমি কী করবো বলো? আমার কিছু করার নেই। তো ঘুম তো আজকে রাতে আসবে না, তোমরা সবাই আমার পাশে থাকো, আমার লাইভটা শেয়ার করে দাও, আর সবাইকে জানাও যে এরকম বৌমা যেন কারোর ঘরে না আসে। আবার অনেকে কমেন্ট করছে প্রিয়া দিদিকে ভালোবাসতে শেখো, কী ভালোবাসবো কি আমি? যারা কমেন্ট করছো তোমরা ওর সঙ্গে এসে থাকো, ওকে ভালোবাসো, ওকে দেখো ও ভালোবাসার যোগ্য কিনা। আমি তো ভালোবাসা দিতে পারলাম না, আমি কখনো ভালোবাসা দিতে পারলাম না, আমি ভালোবাসা দিতে পারিনি ওকে। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, ও তো সবসময় বলে আমি খারাপ, তাহলে তুই তো ভালো, তাহলে তোর মধ্যে পরশপাথর আছে, তাহলে তুই সেই পরশপাথর দিয়ে আমাকে শোনা করে নে, আমি তো তোকে শোনা করতে পারলাম না। কিন্তু কি বলতো, ও শুনবে না আমার কথা, ও কিছুতেই আমার কথা শুনবে না, প্রথম থেকেই আমার কথা শুনবে না। রান্না তো কোনো দিন করবে না, সবসময় রান্না আমি করবো। উফ আমার আর ভালো লাগছে, আমার এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে বিশ্বাস করো। আবার হাসতে ওদিক থেকে ডাকছে আসো আসো আসো, আমাকে আমি পরে যাবো। সবাই এরকম বলে গো, সবাই এরকম বলে, কিন্তু আমারই দুর্ভাগ্য, একটা ছেলেটাকে তো মানুষ করতে পারলামই না। ভাবলাম কি যে বৌমা নিয়ে আসলাম, বৌমা বোধহয় হচ্ছে ছেলেকে মানুষ করতে পারবে, কিন্তু পারলো না। আমারই দুঃখের দিন, আমারই কষ্টের দিন, জানো তো। আমারও শাশুড়ি ছিল, কিন্তু আমার এত দুর্ভাগ্য যে আমিই খারাপ মনে হয় না, কি জানি কি। আমার শাশুড়ি জানো আমাকে দেখতে পারতো না, তবু আসলে আমি তাকে হাত ধরে ঘরে তুলতাম, খেতে দিতাম, আমার হাতে রান্না খেতো না জানো, তবু আমি বলতাম খান, কেন খাবেন না? ও আমাকে তো জীবনে ভাতটা বেড়ে দেয় না জানো, এতটা মনে আমার দুঃখ। যদি বলি টিয়া যদি বলে টিয়া আজকে আমি রান্না করছি ভাতটা বেড়ে না, ঝ্যানম্যান করে আমি পারবো না, নিজের ভাত নিজে বেড়ে খাও, কেন এরকম করবে? তোমরা তো ওর ভিডিও মনে হয় অবশ্যই দেখো, তোমরা একটু মানে ওকে বুঝিও তো যে শাশুড়ির সঙ্গে যেন এরকমও না করে, কেন এরকম করবে বলো? আমার যা বলে গেল এখন, মানে আমি বলে এখন স্থির হয়ে বসে আছি, অন্য মানুষ হলে না এতক্ষণ যে কী করতো তার ঠিক নেই। আমার বাবার সাথে শরীর খারাপ, আমি যাবো, যেতে পারি না, কেন যেতে পারি না? না ওদের রান্না হবে, ওদের রান্না হবে না, ওদের এই হবে না, ওদের সেই হবে না, সেই কারণে আমি বাবার যেতে পারি না, বুঝেছো? হ্যাঁ ভালো গো, ভালো, সবাই ভালো, আমি খারাপ, আমি সত্যি খুব খারাপ, আমি খারাপ না হলে কি আমার মানে এরকম দুর্ভাগ্য হয় বলো? আমি সত্যি খারাপ, এতটা আমার মতন খারাপ শাশুড়ি যেন কোনো ঘরে ঘরে না হয়। আমার যা কষ্ট হচ্ছে সে আর কি বলবো। কোনো দিন শুনেছো তোমরা যে আমি বৌমার নামে বদনাম করেছি? আমি ওর গালে চুমু খাই, জড়িয়ে ধরি, আদর করি, মামা করে ডাকি, আর ও যা করে। তো যদি বলি টিয়া আয় না আমার সাথে, তোমরা তো সবাই বলো যে টিয়াকে লাইভে নিয়ে আসো, কিন্তু ও তো লাইভে আসেই না, আমি সবাইকে মিথ্যা কথা বলি, বলি টিয়াকে অন্যদিন নিয়ে আসবো, এই করবো সেই করবো। তোমরা তো দেখো ওর সাথে আমার খুব কম ভিডিও, কেন জানো? আমার সঙ্গে ভিডিও করতে চায় না, ভিডিও করতে বলে টিয়া আয় মা ভিডিও কর, আমার তো ভিডিও ভিউজ হয় না সেরকম, তুই সঙ্গে থাকলে আমার ভিউজ হয়, আয় না টিয়া একটা ভিডিও করি। ও বলে কি যে না আমি কারোর চ্যানেলে ভিডিও করবো না, এই করবো না সেই করবো না। আমার ভীষণ কষ্ট হয় জানো, তো আমার সঙ্গে কাজ করতে চায় না, কেন এরকম করবো বলো তো? আমার শাশুড়ি বৌমা এক বাড়িতে থাকি, তো শ্বশুরমশাই অফিসে চলে যায়, তাহলে দুইজন একসঙ্গে থাকবে, ওরা যদি উপরে ঘরে থাকে ওদের ঘরে আমি উঠি না, আমি কখন কি বলে দেবে। অনেক রাত হয়ে গেছে গো, আর ভালো লাগছে না গো, আর কিছু ভালো লাগছে না। আমার সত্যি বলছি, আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে গেল। এই বয়সের ছেলে কোথা থেকে একটা ধরে নিয়ে আসলো, নিয়ে এসে পরিবারের সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিল। ওদের আর বের করবো না, আমি চলে যাবো, হ্যাঁ ঘুমাতে যাবো, কি করবো না আমি? কোনোদিন আমি ছেলে বৌমার নামে বদনাম করিনি, এত কথা শুনতে আর ভালো লাগে না। আমি কাঁদতে পারি না গো, কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়, আমার মনে হয় শ্বাসকষ্ট হয়, আমি কেন ইনহেলারটা নিই, আমার কত শরীর খারাপ জানো, আমি অপারেশন করেছি, মানে আমি জামা কাপড় কাচতে পারি না, তবুও এত জামা কাপড় আমাকে কাচতে হয়। আর ওরা সারাদিন ঘুরে বেড়ায়, ওরা দার্জিলিং গেল, ওর বাবার অফিসের ছুটি ছিল না, আমাকে ওর বাবা বলো তাহলে তোর মাকে নিয়ে যা, ওরা নিয়ে গেল না, আমার কোথাও ঘুরতে নিয়ে যায় না একটু, সারাদিন ঘরের মধ্যে থাকি, কাজ করি। অনেক রাত হয়ে গেছে, তোমাদের মেসোমশাই শোবে, আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না, দেখি ভগবানের উপরে ভরসা, ঠাকুর যা করে তাই। কাঁদবো না, কি বলতো, কাঁদলে না আমি জেদটা আনতে পারবো না, তাহলে ওদেরকে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে মা তো মমতা মেয়ে হয়, আমি তো ওরা যে মা বলে ডাকবো হয়তো আমি বলে যাবো। থাম তুই, তোর ঘরে গেছিলাম কি ব্যবহারটা করলি তুই? আবার আমি যখন লাইভ করছিলাম তোদের নামে কি এমন বদনাম করেছি, তুই তখন এসে কি বলে গেলি আমাকে বলতো? তুমি আমাকে সামনাসামনি যাই ছোড়ে, তুমি তাই বলে লাইভ করে সবাইকে জানাচ্ছো আমাদের প্রবলেমটা, তাহলে হাসাহাসি করবে, এটা তুমি
তুমি পাগল হয়ে গেছো, লাইভটা বন্ধ করো, লাইভগুলো ডিলিট করো। পারবো না, আমি লাইভ ডিলিট করবো, লাইভ বন্ধ করবো না। তোকে যখন আমি আইস্ত্রির কোনো কথা তোকে আমি কোনোদিন বলেছি? আর তুই আর তুই দাঁড়া, তুই যখন হচ্ছে আমি লাইভ করে তুই যখন এই আইস্ত্রি করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালি যে হ্যাঁ আমার শাশুড়ি আমাকে আইস্ত্রি দেয়নি, তাই বলে কি কান্না না তুই কাঁদলি, মনে আছে তোর? কি কাঁদলি? লোকে আমার বদনাম করিনি, আমার কমেন্ট বক্সটা কি হলে তুই দেখেছিস আমার কত বড় বদনাম হয়েছে, আর তুই উল্টোপাল্টা কথা বলছিস। তোমার আমার ভুল হলে তুমি আমাকে বলো। অনেক বলেছি 4 বছর বলছি, আর বলতে পারবো না। অনেক বলেছি, আর বলতে পারবো না। না 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 তুই আমার ভালোবাসিস না। না তোকে যদি বলি আমাকে একটু মেকআপ করে তুই মেকআপগুলো সরিয়ে রাখিস। মেকআপগুলো সরিয়ে রাখি আমি কোথায় সরিয়ে রাখি? সব তো তোমাকে বলি, যেটা ইচ্ছা মাখো, যেটা ইচ্ছা না তুমি বলো আমার মুখে এটা হয়। হ্যাঁ হয়, দিয়ে দেখেছিস? তুই দিয়ে দেখেছিস কখনো? তুমি তো বলো যে আমি মাখবো না, এই সব আমাকে থাক, তোর সাথে আমি তর্ক করবো না, তোর সাথে তর্ক করে পারবো না। তুমি লাইভটা কেন করছো? তুমি তো আমাকে যা ভুল হবে যা হবে তুমি অনেক বলেছি 4 বছর ধরে আমি তোকে বলছি, তুই আমার কথা শুনিস না। তুমি লাইভটা এখনো অন করে সেটা সবাইকে জানাচ্ছো, এটা কি ভালো করছো? ও দাঁড়া, তুই যখন হচ্ছে আইস্ত্রি নিয়ে ভিডিও করে কাঁদলি, সেটা তুই কাউকে জানাসি না? আমি তোমার বদনাম করতে চাই না, আমার এটা ভালো লাগে না। তুমি প্লিজ আমাকে নিয়ে কোনো উল্টোপাল্টা ভিডিও করো না। তোমার যদি আমার প্রতি অত রাগ হয় তুমি আমাকে সামনাসামনি বলো। তুমি অনেক বলেছি টিয়া, তোকে আমি 4 বছর ধরে বলছি। তুই ঠিক আছে, তাহলে আমি তোকে আইস্ত্রি দিই না, ঠিক আছে, তাহলে তুই সেটা আইস্ত্রিটা বানিয়ে নিস, আমাকে বলতে পারতিস মা তুমি তো আমার আইস্ত্রি দিলে না, তোকে আমি আইস্ত্রি বানিয়েছি, তাহলে তুমি কি তাহলে তুই ভালোভাবে বলতে পারতিস। তুই জানা বলে তুই ঘরে দরজা দিয়ে কাঁদলি আর ভিডিও করলি আর বললি আমার কষ্ট হয়েছে, আমি কান্না করছি। আমারও কষ্ট হচ্ছে, তাই আমি বলছি সবার সঙ্গে। তুমি যেমন সোশ্যাল মিডিয়ায় কাজ করো আমিও কাজ করি, তুমি যেমন লোককে বলো আমিও বলি। হ্যাঁ তাহলে তুমি এখন লাইভটা কেন করছো? তুমি তো আমাকে যা বলার আমাকে সামনাসামনি বলতে তো গেছিলাম, আমি তোকে বলতে গেছিলাম, তুই কি বললি? তুই ঘর থেকে ক্যাট করে উঠলি, আমার মন খারাপ লাগে, আমি নিচে চলে আসলাম। এবার তোমার সাথে তো আমার সবসময় কিছু না কিছু হয়, তাই বলে তুমি এখন লাইভ করো? 4 বছর ধরে হচ্ছে, দাঁড়া 4 বছর ধরে হচ্ছে, আমি কোনোদিন কাউকে বলেছি, কিন্তু আজকে তুই আমার সঙ্গে যা ব্যবহার করছিস না বলে পারলাম না। আর সবথেকে বড় কথা, তুই আইস্ত্রি নিয়ে তুই যা করলি, ভিডিও করে যা করেছিস, তারপরে তুই একটু কিছু হলে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এইবার তুই কত এরকম ভিডিও করিস বল, তুই এরকম ভিডিও কত করিস? তাও জানিস তোমরা হাসি মুখে তোর দোষটাকে ঢেকে হাসি মুখে তোর গুণটাকে গাই। তুই গাস আমার গুণ গাস? তোমাকে আমার ভুল হলে তুমি আমাকে মারো বকো যা ইচ্ছা করো, তুমি লাইভ করে কিচ্ছু বলি না, তাই তুই কথা শোনা। মারো বকো করলে তুই যে কি করিস এখন ধারণা নেই। তুই যা তো, আমাকে লাইভ করতে দে, তুই যা। আমি কি লাইভটা শেষ করে দেবো নাকি তোর জন্য বল? লাইভ শেষ কেন করবে? তুমি তোমার যেটা মনে পড়ছে সেটা বলো। তুমি কেন লাইভ করে সবাইকে আমাদের ফ্যামিলি পার্সোনাল ঝগড়া করে তুমি সবাইকে জানাচ্ছ? ঠিক আছে, তাহলে পার্সোনাল ঝগড়া, পার্সোনাল তো আইস্ত্রিও পার্সোনাল ছিল। তুই নিজে বানিয়েও তো বলতে পারতিস যে আমাকে যদি এতই ভালোবাসবি তাহলে তুই বলতে পারতিস যে আমার শাশুড়ি মা এটা আমাকে গিফট করেছে, বিয়ের সময় দেয়নি এখন দিল। তুই এটা তো বলতে পারতিস। তুই এটা না বল, তুই কেন বললি যে কে দে? হ্যাঁ আমার শাশুড়ি মা আমার আইস্ত্রি, তোর মার উপরে একটা দিয়েছে, তুই সেটা দেখালি। আমি তোর কোনো কিছু কোনোদিন দিই না, দেবো না, পারবো না দিতে। সেটা দামি দেবে না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে এখন যেটা করছো এটা কি খুব ভালো করছো? খুব ভালো করছিস। সোশ্যাল মিডিয়া জানো যে তুমি কত গুণের মেয়ে, সবাই তোমার প্রশংসা করে, সবাই তোমার নাম করে, একটু কিছু হলে আমার বদনাম করে। তাই বলে তুমি আমার সাথে এরকম করে? সেই পুজোতে ঠাকুর দেখতে গেছিলাম, তাই নিয়ে আমাকে লোক অনেক উল্টোপাল্টা কথা বলে, তাও সত্যি আমি কাউকে বলিনি। কি সত্যি তুমি কাউকে বলনি? বলো তুমি এখন যেটা হচ্ছে সেটা বলো। তোমাকে এই যে লাইভ করাটা উচিত? হ্যাঁ উচিত হচ্ছে, আমার যেটা মনে হয়েছে উচিত সেটা আমি করছি। লোকে জানো যে তুমি কি চিজ, তুমি কি তোমার কি তুমি কি ছোট বাচ্চা মেয়ে? তুমি কি বাচ্চা মেয়ে শাশুড়ির সঙ্গে গাল বাড়িয়ে আর্ধেক রাতে ঝগড়া করতে এসছো? আমি ঝগড়া করতে আসিনি, আমি তোমাকে বোঝাতে এসেছি যে আমিও তোমাকে অনেক বোঝাতে গেছি মা, 4 বছর ধরে তোমাকে অনেক বুঝিয়ে তুমি বোঝোনি, আর কোনো বোঝাবুঝির চিহ্ন নেই, এখন থেকে আলাদা। আলাদা তুমি কিছু হলেই আলাদা হবো, আলাদা খাবো, এরকম চিন্তা ভাবনা কেন? এক জায়গায় থাকলে তো ঝামেলা হবে, তাই বলে আলাদা হয়ে যেতে হবে? সব কাজ সংসারের আমি একা করি, আমি একা তো খাটতে পারবো না। একা থাকতে হবে না, তুমি যতটা পারবে করবে, না পারবে করবে না, দুজন মিলে করবো, তাই বলে তুমি এখন লাইভ করে সবাইকে সেটা বলছো? সেটা কথা না টিয়া, দুজন মিলে করবো, আমি তো সেটাই চাইছিলাম দুজন মিলে করবো, কিন্তু তুই কি তাই করিস? তুই কি করিস? মুখে মেকআপ দিয়ে তুই হচ্ছে ভিডিও বানাস, তুই লাইভ করিস। তুই বল, আমিও তো একটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, আমারও তো ইচ্ছা করে একটা ভালো শাড়ি পরে, দুটো ভালো গয়না পরে একটু সাজের ভিডিও করি। তা না, আমি এত সময়ের অভাব, তুই তো সংসারে কোনো কাজ করিস না, এত সময়ের অভাব। তুমি বলো কাজের লোক নেই, বাসন মাজা ঘর মুছা এগুলো তো কাজের লোকই করে, রান্নাটা টাইম পাই না। ওরে বাবা, কাজের লোকে একবার এসে কটা বাসন আর ঘরটা মুছা, সারাদিনের ঘর মুছা ঘর ঝাড় দিয়া কে করে সবগুলা? আমি করি না। কটা ঘর, আমাদের কত বড় ঘর, তোর আইডিয়া আছে? তুই কোনোদিন নেতার হাতে নিয়ে দেখেছিস ঘরটা মুছে দেখেছিস? তুমি লাইভটা বন্ধ করে তো আমাদের পার্সোনাল কথা আমরা এমনি কিসের পার্সোনাল? এখানে পার্সোনাল কোনো জায়গা নেই। তুই যেদিন আইস্ত্রি করে সোশ্যাল মিডিয়ায় বলেছিস সেদিন থেকে পার্সোনাল নেই। তবু আমি চেষ্টা করেছিলাম যে কিছু পার্সোনাল রাখার, কিন্তু তুই সেটা রাখতে দিসনি আমাকে। তুই কতদিন ধরে ঝামেলা করছিস? তুই বল না আজকে তো আমার ক্ষমা চাওয়া লাগবে না, ক্ষমা চাওয়া তুই বল। না আমি ক্ষমাটা আমার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে অনেক হয়ে গেছে টিয়া, আর না অনেক হয়ে গেছে। আর একটা কথা, তুমি যা বলবে তুমি বলো, তুমি যা বলবে তুই আমার শুনিস না রে, তুই আমাকে একদম শুনবি না। যে দেখবি এখন লাইভ চলছে, এখন কাছে শুধু ইয়ে করবি, যে লাইভ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে আমি প্রত্যেকটা প্রমাণ দেখে দেবো। আমি যে লাইভ বন্ধ করে দেবো তখন তুই তো নিজের মুখে ধারণ করবি, তখন তো 2000 জায়গায় 10 হয়ে যাবে। কি সব উল্টোপাল্টা বলছে বাবা? উল্টোপাল্টা তুই বলিস, কখনো বাজে বলি? সব সময় বাজে বলিস, আমি তোমায় বাজে বলি? সব সময় বলিস। তুই সবার সামনে, ক্যামেরার সামনে আমার খুব ভালো বলিস, তাও তো বদনাম করিস, আইস্ত্রি করে বদনাম করলি। তাছাড়া পিছনে তুই আমার কি ভালো বলিস বল? যা ভালো লাগে তাই করো, তুমি বলো, তুমি যা করবে সেটাই আমি মেনে নেবো, আমি আমার কিছু বলিনি। তুমি এখন এই লাইভ চলছে, তুমি এরকম কথা বলছো, যে লাইভ অফ হয়ে যাবে তখন তুমি রাজকে দিয়ে বলাবা যে এই রাজ এটা হবে না, ওটা হবে না। আমি কেন তোমার সাথে যেটা হবে আমি তো রাজকে বলি, রাজ তোমাকে বলে, আমি তো তোমার সাথে মোবাইলে কিছু বলতে না। তুমি এখন এই যে লাইভ করে যা করছো, থাক টিয়া, ভালো মানুষ অনেক দেখিয়েছো, আর দেখিও না, অনেক দেখিয়েছো। তুমি এমন ভাব করে আমার সঙ্গে কথা বলছো যে সবাই ভাববে যে আমি খারাপ তুমি ভালো। আমি খারাপ তো? আমি খারাপ তুই না, আমি খারাপ তুই ভালো। যা এখান থেকে চলে যা, আমাকে লাইভ করতে দে। তোমার আমার যদি ভুল হয় তুমি আমাকে বকো, মারো, তুমি এরকম লাইভ কেন করছো? আর বকা মারার জায়গা নেই টিয়া, আর বকা মারার জায়গা নেই, অনেক হয়েছে। 4 বছর সহ্য করছি, আর না। তোমার কিছু করে দেবো না, তুই আমার কোনো কাজ করিস না, তোদের কাছেও আমি করি, সব করো। সব কাম করি আমি। সেটা তো আমি মানছি তুমি করো, কিন্তু আমি কি কিছুই করি না? তুমি এতবার মিথ্যে কথা বলতে পারছো না লাইভে? এতবার মিথ্যে কথা মিথ্যেটা তুই বলছিস টিয়া, মিথ্যেটা তুই বলছিস, মিথ্যে আমি বলছি না।
তুই আমার কোনো কাজ করিস না, সংসারের সমস্ত কাজ আমি করি। তুই যা, টিয়া অনেক রাত হয়েছে, তুই যা। আমি বলছি তুই যা, আমাকে একা থাকতে দে, আমাকে একা ছাড় বলছি। তুই যা, আমার কথা শোন, তুই চলে যা, আর একটা কথা বাড়াবি না। যত কথা বাড়বে তত কথা বাড়বে, তুই যা। আমি দেখো আমাদের মানে আমি আর এখানে লাইভ করতে যাচ্ছি না, আমি লাইভটা এখানে শেষ করছি। আমার হচ্ছে দেখছো তো কীরকম করছে ও, আমি একা একা যে এইভাবে লাইভ করছি ও সেটা সহ্য হচ্ছে না। যা বাড়ি চলে যা, যা বাড়ি থেকে চলে যা, তোরা যা, আমি আমার মন থাকতে দে আমাকে, দে অনেক। আমরা বাড়ি থেকে চলে গেলে তোমার শান্তি হয়ে যাবে। তাহলে তুই কেন ঝগড়া করছিস, কেন ঝগড়া করছিস? আমি সবার নাম করে বলছি যে লাইভটা বন্ধ করো না, এরকম তুমি কেন করছো? তাহলে ঠিক আছে, তাহলে তুই যখন আই স্ত্রীটার কথা নিয়ে যখন বললি তখন তুই সোশ্যাল মিডিয়ায় বলতে পারতিস যে যে আই স্ত্রীটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, এত বছর বিয়ে হয়েছে তাও দেখো আমার মা আমাকে কত ভালোবাসে দিয়েছে। তুই তোর মার কথাটা বললি, আমার কথাটা কেন বললি না? তুমি কি দিয়েছো? তুমি আইসক্রি দিয়েছো? আইসক্রি তো আমি ভিডিও করে টাকা দিয়ে বানিয়েছি। আমি ঠিক দিতাম, ঠিক দিতাম। সেটা আমি বলেছি যে আমি নিজে বানিয়ে নিয়েছি। তুমি যদি দিতে তাহলে তো তোমার কথা আমার সময় হলে আমি দিতাম, তুমি সময় দিয়েছো? তুমি সময় দাওনি, কথা বাড়িও না, এখান থেকে যাও। সময় দাও। এটা আবার আমি নিজে বানিয়েছি, এটা তো তোমার খুশি হওয়ার কথা যে না আমার বৌমা নিজে বানিয়েছে। হ্যাঁ খুশি হয়েছিলাম, খুশি হতাম যদি তুই ওই না কাটতিস যে সব মেয়েরই আশা থাকে শাশুড়ি দেবে, সব মেয়েরই এই থাকে, আমার শাশুড়ি আমাকে দেয়নি, এই করেনি সেই করেনি, আরো বেশি খুশি হতাম যদি এই কথাটা না বলতিস। তুই তোমাকে আমি বলি মা ভিডিও করো, এরকম করো, ওরকম করো, তুমি আজকে সেই ভিডিও রেখে দিয়েছো আর যা ইচ্ছা তাই করছো। তোমার এক বলি যে এরকম ভিডিও করবা, এই গানে করবা, বলতিস, আগে বলতিস টিয়া, যেই দেখলি আমার চ্যানেল উঠছে তখন তুই কি করলি, পিছু পা হলি। এখন তো তোর সঙ্গে উঠলেও কি না উঠলেও কি, তোমার এই চ্যানেলের টাকা কি আমাকে দাও নাকি আমাকে কত টাকা ঢোকে যে তোমাকে ভাগ দিতে হবে, কত টাকা ঢোকে? সেটা তো তুমি সবটা তুমি ইউজ করো, তুমি ব্যবহার করো, তোমার জিনিস কেন, সেখানে আমার কিছু হবে কেন? আমি আমার মতো কাজ করছি, তোমার মতো। তোমাকে তো আমি বলেছি যে তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো। হ্যাঁ বলেছিলি, তুই ভেবেছিলি মা কোনোদিন উঠতে পারবে না, ও কি ভেগাবান, ভেগাবান কোনোদিন উঠতে পারবে না, ঠিক আছে ভিডিও করছে করুকা, তাই ভেবেছিলি। যেই দেখলি মা উঠে গেছে তখন সরে গেলি। আজকেও তোর সঙ্গে দুটো ভিডিও করতে গেছি, তুই কিরকম মুখ ঝামটি মারলি। তারপরে আমি যখন একটু মনে কষ্ট করে ঘরে চলে আসলাম তখন বলি ঠিক আছে আসো আসো, তখন আমি বুকের কষ্ট চেপে রেখে হাসি মুখে দরজা খুলে তোর সঙ্গে ভিডিও করলাম। সেই ভিডিওটা আমি পোস্ট করি আর করবো না। এই সব ভিডিও করা নিয়ে এত কথা। আর কি বলতো, ভিডিও আমি করবো কি তারও ঠিক নেই, কারণ ভিডিও নিয়েও তুই আমার সাথে হিংসা শুরু করেছিস। আমি তোমার সাথে হিংসা করি? তুমি এত বড় কথা বলতে পারবে? সত্যি টিয়া হিংসা করিস, তুই বল। আমি যদি বলি না না তুই একটা কথা বলছো, তুমি যে লোকখানার জন্য এই যে করছো, এগুলো তো ঠিক করছো না না তুই একটা কথা বল, আমি যখনই বলি চলে যায় তাহলে তুমি শান্ত হবে? আমি চলে যাচ্ছি তোরা থাক, আমি চলে যাচ্ছি। কালকে সকালে আমার ব্যাডিং গুছিয়ে বাবার বাড়ি চলে যাবো। আর তোর শ্বশুর যদি তোদের কাছে থাকে তো থাকবে, না আমি চলে যাবো। আর ভালো লাগে না তোর, যা ঘরে যা, চলে যা, অনেক রাত হয়ে গেছে আমার ভালো। আমি দুহাত জোর করে অনুরোধ করছি টিয়া, চলে যা এখান থেকে। এরকম বলো না। আমার যদি ভাবো যদি আমার মা এরকম লাইভ করে, আমার মার সাথে সামনে আমার মা লাইভ করে, সবাইকে এরকম করবে? অবশ্যই করবে। তোমার ভাইয়ের বউটাকে আসতে দাও, আমাকে আর কেঁচো কুড়িয়ে কিছু বের করো না। তোমার ভাই আছে, আসতে দাও, এখন চুপ করো, যাও। আমার ভালো দেখো লাগে। এরকম করছে না তাহলে একটু আমি বুঝালেও বুঝছি না, মানুষ তো ছোট না, বড় হয়েছে অনেক, তাহলে একটু বুঝালে তো তুমি বুঝবে যে ভিডিও এখানে তুমি কেন, এটা একটা কাজের জায়গা, সেখানে তুমি এসে লাইভ করে এসব কেন করছো? দেখ টিয়া, তোকে যখন আমি 4 বছর ধরে বুঝিয়ে এসেছি তুই রা 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 করবি না, তখন তো তুই করেছিস। তোকে ভালো একটা কথা বলতে গেলে তুই মানে সেই এমন করিস, আর তোর যেন ভিতরে যত রাস তোর মিথ্যে তুই বলছিস, আমি কাঠেমালা বলা মিথ্যে বলি না, আমি তুলসীমালা পরে মিথ্যে কথা বলি না, আমি তুলসীমালা পরে মিথ্যে কথা তুই বলছিস, তুই ঝগড়া করিস, তুই অশান্তি করিস, আমি তোর ভয়তে মুখ বুঝে থাকি। কিন্তু আজকে আমি আর মুখ বুঝে থাকতে পারছি না, আমার ভিতর থেকে কষ্ট হয়েছে, সেই জন্যই বলেছি। তুই আমার জায়গায় দাঁড়িয়ে দেখ, কোনো ছেলের বউ যদি এরকম শাশুড়ি বাড়ি ক্যার করে উল্টো পাল্টা কথা বলে তাহলে কেমন লাগে? তুই এখন সোশ্যাল মিডিয়ার সামনে যে দেখছিস মা লাইভ করছে, তখন তুই ভালো ব্যবহার করছিস, তাই না? তুমি আমাকে যাও বলো, আমাকে বলো, আমি তোকে বলবো, আমি আর তোর সামনাসামনি দেখ আমি হাজার তুই অনেক বলেছি আর বলতে পারছি না, তোর সামনাসামনি আমার কোনো কথা হবে না। তোর যা ভালো লাগে তুই তাই বল, আমার যা ভালো লাগে আমি সেটাই বলবো। তোমার চাওয়াই আমার কাছে শেষ। তুই কি চাইছিস সেটা বল। আমি চাইছি তুমি জানো এখন লাইভ করে কেন লোকজনকে এইসব জানাচ্ছ, নিজেদের কিন্তু ফ্যামিলিতে তো ঠিক আছে আমি তোর কথা মেনে নিচ্ছি, তাহলে তুই আইসিটি ভিডিও ডিলিট কর। আইসিটি ভিডিও ডিলিট ওটা কি আমার মা জানে আমি খারাপ কথা বলছি? আমি বলেছি যে আমার শাশুড়ি আমাকে দিতে চায় না, আমাকে ভালোবাসে না, আমাকে খেতে দেয় না। তুই আইসিটি ভিডিও, আমি বলেছি সবার আশা থাকে শাশুড়ি দেবে। আমার আশা ছিল আমার তো দিন, তাহলে আমি কি প্যান প্যানায় লোকের কাছে বলে বেড়াচ্ছি? না ঠিক আছে আমি তোর কথা মেনে নেবো। আমার তুই আইসিটি ভিডিও ডিলিট কর, তাহলে আমিও লাইভ কেটে দেবো। দেখি তোর কত বড়, তুই আমাকে কতটা ভালোবাসিস দেখি, আমি তোর কতটা ভালোবাসি প্রমাণ হয়ে যাবে এখানে। দেখি তুই যদি পারিস ভিডিও ডিলিট কর, তাহলে আমি লাইভ ডিলিট করে দেবো। এরকম বাচ্চা মানুষের মতো লাইভ করছে আর কি সব মোবাইলে বলছে, মানুষ তো তোমার এইসব দেখে পাগলা দেখে মানুষ হাসবে। হাসুক না, তুই তো আমাকে হাসির পাত্র করে তুলছিস, তুই তো আমাকে হাসানোর পাত্র করে তুলেছিস। আজকে থেকে করিসনি রে, অনেক কিছু ঘটে গেছে। আর আমি বলতে চাই তোমাকে আমি সাপোর্ট করি যে মা ভিডিও করো, মা ভিডিও করো, উপর করিস। আমার ভিডিওর ভিউজ দেখলে তখন বলিস ভিডিও করবো না তোমার সাথে। আমি বলি কি আমার তো বয়স হয়ে গেছে, আমার ভিডিও চলে না, আজ দুজন একসাথে ভিডিও করি। তুই কি বলিস? আমি করবো না তোমার সাথে ভিডিও। আমি বলি তোমার সাথে ভিডিও আমি করব না, এই কথা বলি। হ্যাঁ বলিস, আজকেই বলিস। আজকে তো জোর করে দুটো ভিডিও করেছিলাম যে আমার চ্যানেলটা বসে গেছে। আমি তোমাকে বললাম যে আমার কাঠিতে গেছে, ভিডিও চলে না, আমার সাথে দুটো ভিডিও করো, এরকম ফালতু করে আজকে তুমি বলছো পোস্ট করবো না যা তোর সাথে ভিডিও, যা হয় চলুক না চলুক। তুমি এইসব কথা আসে না, তাহলে তুমি যা ইচ্ছা করো, আমি চলে গেলাম। আমিও ভালো লাগে করো, আমি তোমার কাছ থেকে তোমার পা ধরে ক্ষমা চাইলেও তুমি সেটা আমাকে ক্ষমা করো। আরে ক্ষমা তো আমি চাইবো তোর কাছে টিয়া, ক্ষমা তো আমি চাইবো, কারণ হচ্ছে পাপ তো আমি করেছি। কারণ তোর তুই লাইভ চলছে বলে তুই এখন এত ভালো সাজছিস, যেই লাইভটা বন্ধ হয়ে যাবে আমি লাইভটা কাটি, তারপর তোর আসল রূপ দেখতে পারো। কিন্তু লাইভ তুমি কাটবো না, সেই জন্য লাইভ আমি কাটছি। তোর যা ভালো লাগে তুই কর, আমার যা ভালো লাগে তাই করি, যা আর ভালো লাগে। তো আমি লাইভ এখানে শেষ করে দিচ্ছি, দেখেছো তো কি রকম শুরু করে দিয়েছে। আমার আর ভালো লাগছে না। দেখো আমি ওর তো একটু বুদ্ধি থাকা উচিত যে হচ্ছে লাইভ চলছে, আমার শাশুড়ি লাইভ করছে, তাহলে লাইভের সামনে কেন আমি এরকম বলবো? আমি ওর পা ধরতে চাচ্ছি।
ধরতে হবেও আমাকে, তার বয়সকালে ভাত তো দেবেই না, আর আমার এমনি পেটের প্রবলেম, আমাকে যে কি বুয়ে, মানে বুয়ের মধ্যে আমাকে শুয়ে রাখবে। তোমাকে আমি এত ভালোবাসি মা, তুমি আজকে লাইভে সামনে আমি এত বাজে বাজে মিথ্যে কথা বলি। এটি তুই কোন জায়গায় ভালোবাসিস? আমার ভালোবাসা মানে বুঝিস? তোমাকে আমার কত লোকেও দেখে যে তোমার সাথে আমার কথা দিল, আমার মা তোমার মা ভিডিও করতে পারে না, তাই তোমার মা ভিডিওর সামনে আসে না। তোমার মা লজ্জা লাগে। তোমার মাকে নিয়ে আমি দুই একটা ভিডিও করেছিলাম, তাই আমার কাছে না দিদি নেবেন না, আমার লজ্জা করে। তোর মাকে কখনই করবা ভিডিও? এরকম করে তুমি কথা বলছো না, একটা ভালো করে তো মানুষকে কথা বলে দেয় বলো। তুই যা দিয়ে আমাকে, আর ভালো লাগে না আমাকে একা একা বসে থাকবে। আমি লাইভেও কথা বলবো না, তোর সঙ্গে কথা বলবো না, যা। ঠিক কথা বলেছে, আমি বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে ফেলেছি, ওকে বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। এবার লাই দিয়ে আমি সত্যি বলতে নামাবো মাথা থেকে, না সংসারটা শেষ হয়ে যাবে। আর ভালো লাগবে না, তোরা যা না রে, আমাকে একা থাকতে দে না, যা। তো তুমি রাতে খাওনি জন্য আমিও খাইনি, তাও তুমি বলবে আমি তোমাকে কি মিথ্যে কথা, খাইনি। ঝগড়ার আগেই তো এক থালা ভাত খেলি মাংস দিয়ে, বলি কি যে মা রাতে আমি খাবো না, তুমি আর রাত খেয়ে নিও। কি অবস্থা, কিভাবে বলে কথা সাজিয়ে তুই বলিস, সাজিয়ে তুই বলিস, আর সাজিয়ে তুই বলিস, আমি বলি না, সাজিয়ে তুই বলিস। আমি কোনোদিন মিথ্যে কথা বলতে পারিনি বলে আজকে আমার এই অবস্থা। যাক, আপদ বিদায় হ, যা যা, চলে যা। পেটে ধরেছি, অন্যায় করেছি, যা। পেটে না ধরলে ভালো হতো, পেটে ধরেছি, অন্যায় করেছি, যা 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 যা, আমার সামনে থেকে বিদায় হ, যা। না, আমার সামনে থেকে বিদায় হ, যা, যা। আমি তোকে কতদিন অনুরোধ করছি, যা এখান থেকে, যা, ডর লাগবে না। পেটে ধরেছি বলে এত অন্যায় করে ফেলেছি। পেটে আমি কেন ধরেছিলাম ঠাকুর? আমি যেটা মেয়ে পেটে ধরতাম, বলে আবার এই দিন দেখতে হতো না। ডিম সেদ্ধ যদি করি, একটা ডিম কম থাকলে আমি বলি তোরা খা, আমি খাবো না। আমার মতন দুঃখিনী মা যেন পৃথিবীতে না জানো। আমি সারাদিন ঠাকুর দেবতা নিয়ে, গোপাল জনাদের রান্না নিয়ে থাকি, আমি ওদের মধ্যে যাই পর্যন্ত না। আর বলি আমি নাকি মিথ্যা কথা বলি, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আমার বর তাই কত বলে যে নিজে বাঁচার জন্য তো একটু মিথ্যা বলতে পারো, আমি তাও বলি না। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আমি শুয়ে পড়ি গো, লাইভটা শেষ করে দিলাম। আর ভালো লাগে না আমার। দেখি কালকে সকালে আবার কী দিন আসে, এখন থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছু আটকাবো না। তো লাইভটা আমি শেষ করলাম গো। আর সত্যি লাইভ করতে ভালো লাগছে না, আমার বড় দিকে ডাকছে। আমার বিশ্বাস করো, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বুঝেছো? কী বলবো বলো, অনেক রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না। ওরাও চলে গেছে ঘর থেকে, কারণ দেখেছো তো, মানে আমার কোনো কথা বলার উপায় নেই। আমি যেন মুখটা বুঝে চুপচাপ থাকি ওর ভয়তে। এসেই দেখলে তো, মানে এমন ভাব করলো, ভাজা মাছটা উল্টে খেতে দেয় না। কিন্তু আজকে ঝামেলাটা কিন্তু ওই বাদিয়েছে। আমি তো প্রথমেই বললাম যে দেখো আমার হয়তো কথাটা একটু জোরে হয়ে গেছে, তাহলে তো ঠিকভাবে কথাটা বলতে পারতো, ও ঠিকভাবে কথাটা বললো না। অনেক রাত হয়ে গেছে, লাইভ শেষ করে দিলাম এখানে, আর ভালো লাগে না। গুড নাইট সবাইকে, টাটা। সবাই খুব খুব ভালো থেকো। তো কালকে আবার দেখা হবে, কেন বলো তো? কালকে দিনটা দেখি কেমন যায়। কালকে আবার আমার হাজবেন্ডের ছুটি আছে, তো ও বাড়ি থাকলে অনেকটা মেকআপ করে নিতে পারে। টাটা, গুড নাইট। আর ভালো লাগছে না আমার কেমন শরীরের মধ্যে আনজান করতে। তবু তোমাদের সামনে বসে আছি, কারণ হচ্ছে আমার বর ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। ও যদি জেগে থাকতো তাহলে আমাকে ডাকতো। বাই সবাইকে, বাই, টাটা। মা চলো খেয়ে নেওয়া, চলো আজ ঝামেলার শান্তি পারি না। দেখেছো আবার চলে এসে তেল মারতে। চলো খেয়ে নেওয়া, চলো। এটি আমি খাবো না, আমার ভালো লাগছে না। যা তুইরা খেয়ে নিগা, যা যা, খেয়ে নিগা, যা খেয়ে নিগা, যা। আমার ভালো লাগছে না, যা যা। আমি আর তুই ঝামেলা করতে চাই না, যা। তোর মতন তুই থাক, আমার মতন আমাকে থাকতে দে। একটা থাকতে দে। আটিয়া মুখঝামটিকে তো কম মারিস নি মা। আর আজকে 4টে বছর ধরে তোর মুখঝামটি খাচ্ছি, তাও আমি লোকের সামনে বলি না। আজকে আমার কষ্ট লেগেছে, আমি বলে ফেলেছি। যা খেয়ে নিগা, খেয়ে নিয়ে তোরা শুরু কর, যা। তোরা তো ঠিক খেয়ে নেবে, আমি জানি। আমি খাবো না, আমি চলে যাবো। তোরা থাক, তোরা খা দা, রান্না বান্না কর, তো বাবাকে দেখিস, তোর বাবা থাকবে। গ্যাস হয়ে গেছে, দেখেছো? এত মানে অশান্তি করলে আমার গ্যাস হয়। ওরা জানে যে আমার মা পিত্তথলিটা নেই, আমার মা অসুস্থ, তা ওরা বুঝবে না, তা ওরা শুনবে না। ভোর আমার মার ফেটে যাচ্ছে। আমার কেমন লাগছে, কেন হলো আমার সংসারটা এরকম, কেন হলো? আর ভালো লাগছে না। কি করবো তোমরা কমেন্টে জানো। আবার চলে এসছিস? টিয়া খুব লজ্জা লাগছে, তাই না টিয়া? সবাইকে মুখোশটা খুলে দিচ্ছি তো, খুব লজ্জা লাগছে। টিয়া প্লিজ থাম, প্লিজ থাম।
ইসলাম, যা তোর যা ভালো লাগে তুই বল, কত বদনাম করবি আমার নামে, করে স্ত্রীকে তো খুব বদনাম করেছিস, যা আবার কাঁচা খুলে দিয়ে বদনাম কর, যা ভালো লাগে তাই কর। কি অবস্থা, তুমি এভাবে লাইভ করে সব কি বলছো? আমার মাথা ফ্যান নেই যাবো না। আমি কি অন্যায় করেছি তুমি বলো, আমি ক্ষমা চাচ্ছি, তুমি বলো, তুমি সত্যি কথা বলো, আমি কি অন্যায় করেছি? আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি প্রিয়া, এইসব উল্টোপাল্টা কথা কেন বলছো মা? আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমার এসব ভালো লাগছে না, অনেক দিন সহ্য করেছি বাবা, আর না রে আর না, চ যা তোরা তোর মতন যা, আমার মতন। তোমাকে এত ভালোবাসা হয়, তোমার জন্য এত কিছু করা হয়, তারপরেও আমি খারাপ, তোমার চোখে আমি খারাপই থাকতে পারি না। তোর চোখে আমি খারাপ, কারণ তুই আমাকে মায়ের জায়গা কখনো দিতে পারবি না, আমিও দিয়েছিলাম মেয়ের জায়গা, কিন্তু কতদিন দিতে পারবো তা জানি না। তুমি খেয়ে নিলে তো সব ঝামেলা মিটে যায়। আমার খাওয়া হয়ে গেছে, যা তোরা খেয়ে নে যা, খাবো না তো খাবো না, আজকে যা। এই এত ঝুল ঝামেলার কথা তো বাবার কান পর্যন্ত দিস না, আমার হাজবেন্ডের প্রেশার সুগার যেটুকু শুনেছে তো বাবা সেটুকুই থাক। তুমি লাইভ করছো আর সবাই তাহলে কি বুঝবে বলো? পাথর খরচা তাদের তোমার কাছে লাইভ করছি বলে, যা লাইভ কেটে দেবো, যা লাইভই করবো না, যা লাইভ কেটে দেবো, যা হয়েছে খুশি, যা লাইভ কেটে দিলাম, বৌমার জন্য আমার লাইভ কাটতে হলো।